সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা একটা স্ট্রাকচারে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমরা এখানে একটা স্ট্রাকচার তৈরি করেছি, তার মানে একটা নতুন ডাটা টাইপ তৈরি করেছি। ডাটা টাইপ তৈরি করার মানে হচ্ছে আমরা শুধুমাত্র ইন্টিজারটা তৈরি করলাম ধরলাম, এবং আমাকে এখন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এরকম ব্যাপারটা। আজকে আমরা দেখাবো কিভাবে ভেরিয়েবল তৈরি করতে পারি। তার আগে একটা জিনিস, যে আমি প্রোগ্রামটা এখন রান করব। রান করলে প্রোগ্রামটা রান হয়েছে, অর্থাৎ কোনো এরর নেই। আপাতত আমরা কোনো আউটপুট পাবো না। আমরা এভাবে আপনাকে চেক করে দেখাবো যে আমরা প্রোগ্রামটা যতটুকু করেছি আমি ততটুকু ঠিক রয়েছে। এবং তারপর আমরা যখন অ্যাডভান্স পর্যায়ে চলে যাব, অর্থাৎ মানে মূল জায়গায় যাব, তখন আমরা আউটপুট দেখতে পাবো। তার আগ পর্যন্ত আমি এভাবে দেখাবো যে আমাদের প্রোগ্রামটা মোটামুটি ঠিক রয়েছে। আচ্ছা, এবার আমরা করব কি, যে স্ট্যাক টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করাটার মতোই এটা ডিক্লেয়ার করতে হয়। অর্থাৎ আমরা এখানে কি করেছি, যে CSC12 নামে একটা নতুন ডাটা টাইপ তৈরি করেছি। যদি আমাদের একটা ডাটা টাইপ ইন্টিজার হয়, তাহলে আমরা এই কাজ করতাম যে ইন্টিজার এ লিখে দিতাম, এটাকে একটা ভেরিয়েবলের নেম। কিন্তু এখানে যেমন স্ট্রাকচার টাইপের একটা লিখেছি, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমে স্ট্রাক্ট লিখতে হবে, তারপরে আমাদেরকে লিখতে হবে কোন ডাটা টাইপটা আমরা তৈরি করেছি, এখানে CSC12, এরপর লিখতে হবে ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেমে আমি এখানে একটা স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট। তার মানে কি হলো, যে আমি একটা স্টুডেন্ট নামে ডাটা ভেরিয়েবল তৈরি করলাম। এবার আমি প্রোগ্রামটাকে যদি রান করি, দেখব কোনো এরর নাই, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা এখন ঠিক আছে, অর্থাৎ আমি কাজটা করতে পারবো। মোটামুটি ভাবে এটাই হলো যে ভেরিয়েবল কিভাবে আমরা ক্রিয়েট করব সেটার নিয়ম। এবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আমি এইভাবে CSC12টা না লিখে কাজটা করতে পারি, অর্থাৎ এই স্ট্রাকচারটা আমি ডাইরেক্টলি মেইনের মধ্যে করতে পারি। তার আগে বলে রাখি যে আমি স্ট্রাকচারটা মেইনের মধ্যে কিন্তু ডিক্লেয়ার করে দিতে পারবো, মেইনের মধ্যে আমি স্ট্রাকচারটা ডিক্লেয়ার করে দিতে পারবো। এটাকে আমি একটু দিয়ে সরিয়ে দিচ্ছি। এটা যদি আমি রান করি, দেখো কোনো এরর নেই, তার মানে আমি এই কাজটা করতে পারবো। আবার যে কাজটা করতে পারবো সেটা হলো যে এই স্টুডেন্টটা আমি আলাদাভাবে ডিক্লেয়ার না করে, এটাকে আমার দরকার নেই, আমি জাস্ট স্টুডেন্টটা এখানেই ডিক্লেয়ার করে দিতে পারবো। অর্থাৎ আমি যখনই ডাটাটা তৈরি করলাম তখন ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম, রান করতে পারি, সমস্যা নেই। এবার আবার একসঙ্গে অনেকগুলো ভেরিয়েবল তৈরি করতে হবে, যেমন student1, student, student2, student, student3 তৈরি করতে পারি। যদি আমি রান করি, কোনো এরর আসবে না, এবং এটা বাইরে থেকে করে ভিতরে করতে পারবো, সেটা তো কোনো সমস্যা নেই। আবার যে কাজটা করতে পারি সেটা হলো যে আমি কোনো ডাটা টাইপ ক্রিয়েট করবো না, ডাইরেক্টলি এটা ইউজ করবো, সেটা আমরা করতে পারি এইভাবে। রান করি, কোনো এরর নেই। তবে এক্ষেত্রে যে অসুবিধা হলো সেটা হচ্ছে যে আমি স্টুডেন্ট টাইপের একটা ভেরিয়েবল তৈরি করলাম, যেটা এখন কোনো ডাটা আমি ডিফাইন করে দিইনি, বাট এই স্টুডেন্টের মধ্যে একটা নেম থাকবে, স্টুডেন্ট আইডি থাকবে, CGPA থাকবে, এটা থাকবে, সবই ঠিক থাকবে। কিন্তু আমি যদি পরে এইরকম আরেকটা ভেরিয়েবল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে আবার সম্পূর্ণ ডিক্লেয়ার করে দিতে হবে। অর্থাৎ মানে আমি এখানে একবারে ডাইরেক্টলি এই কাজটা করে ফেললাম, এবং এটা আমি ভবিষ্যতে ইউজ করতে পারবো না। তো এই জন্যই সুবিধার জন্য আমাদেরকে এখানে লিখে দিতে হয়। এই কাজটা যদি আমি একবার করি, তাহলে আমি পরে বারবার এই CSC12 দিয়ে এর একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো এই টাইপের। যেহেতু এটা মেইন ফাংশনের ভিতরে রয়েছে, সেহেতু এটা এখন পর্যন্ত লোকাল রয়েছে, এবং আমি যখন এটা মেইন ফাংশনের বাইরে নিয়ে যাব, যখন আমি এটাকে মেইন ফাংশনের বাইরে নিয়ে যাব, তখন এটা গ্লোবাল হয়ে যাবে। এবং এটাকে যদি আমি এখন স্ট্রাক্ট ABC করে দিই, এই CSC12 করে দিলাম, এটা এখন গ্লোবাল একটা ডাটা টাইপ, এবং এটাকে আমি গ্লোবাল ইউজ করতে পারবো। এবং গ্লোবাল ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে stru, এখানে আমি মেইন ফাংশনে যদি আমি সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে চাই,
সেক্ষেত্রে আমাকে করতে হবে স্ট্রাক্ট লিখতে হবে, তারপর CSC2 এর ডাটা টাইপ নেম এবং তারপর ভেরিয়েবল নেম। এখানে আমরা একাধিক ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারি, student1 student student2 এবং student student3। এই কাজ করলে হবে কি যে আমরা একাধিক টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা আমরা ইন্টিজার দিয়ে করে থাকি। এখানে সমস্যাটা কি হয়েছে, ইন্টিজার মেইনে এখানে আমি সেমিকোলন দেইনি। সেমিকোলন দেওয়াটা বাধ্যতামূলক, রান করলে কোনো এরর আসবে না। সো আজকে পরে আমি দেখালাম যে কিভাবে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারি স্ট্রাকচারে। এবং আরেকটি জিনিস বলে রাখি যে আমরা যখন প্রতিটা ভেরিয়েবলে আমরা জানি যে মেমোরির মধ্যে স্টোর হয়ে থাকে, কিন্তু যখন আমরা ডাটা টাইপ তৈরি করি, এই ডাটা যখন তৈরি করলাম এখন এটা কোনো মেমোরি নিয়ে থাকবে না, কিন্তু যখন আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব তখন সেই মেমোরিটা চলে আসবে। অর্থাৎ এই গোটা স্ট্রাকচার এর সাইজ হচ্ছে, যেমন ক্যারেক্টার হচ্ছে 20, এখানে হচ্ছে 20, আর ইন্টিজার হচ্ছে 4 24 এবং এটা হচ্ছে 8, মোটামুটি 32 সাইজের। গোটা স্ট্রাকচারটা হচ্ছে ডাটা টাইপটা হচ্ছে 32 বাইট, গোটা হচ্ছে 32 বাইট। যদি 32 বাইটের ডাটা টাইপটা দিয়ে আমি যদি যখন তৈরি করলাম তখন কোনো জায়গা নিচ্ছে না, কিন্তু এখানে প্রতিটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য সেই মেমোরিতে 32 বাইট করে জায়গা নিচ্ছে। ভেরিয়েবল ক্রিয়েট হওয়ার পরে আসলে জায়গাটা নেয়, তার আগে জায়গাটা নেয় না, এটাই আসলে মূল কথা। সো আজকে পর্বে শিখলাম যে কিভাবে আমরা একটা স্ট্রাকচার ভেরিয়েবল তৈরি করতে পারি। আগামী পর্বে আমি আরো কিছু বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।